এসআইআর এ আবহে আগামী সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে এসআইআর নিয়ে যেরকম আলোচনা হতে চলেছে, একই সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং মতুয়া অধ্যুষিত এলাকায় পর্যালোচনায় যোগ। আর কি জানা যাচ্ছে বৈঠক সম্পর্কে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, দেখো, তুমি জানো যে গতকালই মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন জ্ঞানেশ কুমারকে, দেশের মুখ্য নির্বাচন কমিশনার, এবং এসআইআর স্থগিত রাখার আর্জি জানিয়ে সেই চিঠি দিয়েছেন। এবং সোমবার সেই দলেরই সর্বভারতীয় সাধারণ সম্পাদক একটা ভার্চুয়াল বৈঠক ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে প্রায় 10,000-এর বেশি নেতা সেই বৈঠকে উপস্থিত থাকবেন এবং তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। মূলত এসআইআর এর প্রেক্ষাপটে এই বৈঠক, টার্গেট 26-এর নির্বাচন এবং সেখানে এসআইআর সম্পর্কিত পর্যালোচনা এই বৈঠকের উপযোগ্য বিষয়। তুমি জানো যে এসআইআর শুরু হওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভার্চুয়াল বৈঠক করেছিলেন প্রায় 18,000 নেতা এবং পদাধিকারীদের নিয়ে, এবং সেখানে বেশ কিছু নির্দেশ দিয়েছিলেন এবং ব্লকে ব্লকে এবং সেখানে যাতে ক্যাম্প হয়, এমনকি জেলায় জেলায় যাতে ওয়্যার রুম হয় সেই বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছিল, এবং সে মতো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তা করা হচ্ছে। এবারের সেই পর্যালোচনা বৈঠক, অর্থাৎ সেটা কতটা কার্যকরী হলো, এবং যেখানে এসআইআর নিয়ে একটা তীব্র বিতর্ক তৈরি হয়েছে, রাজ্যের সহায়ক মুখ্যমন্ত্রী এসআইআর স্থগিত করার জন্য আর্জি জানাচ্ছে নির্বাচন কমিশনকে, সেখানে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই বৈঠক ডেকেছেন। এবং মূলত মতুয়া অঞ্চল, অর্থাৎ তুমি জানো মতুয়াদের একটা সংখ্যাগরিষ্ঠ অংশ সেখানে বিজেপিকে ভোট দেয় এমন নির্বাচনী ফলাফলে স্পষ্ট হয়েছে। এমনকি উত্তরবঙ্গ, যেখানেও সার্বিকভাবে বিজেপির ফলাফল ভালো তৃণমূলের তুলনায়, সেখানেও সেই বিশেষ জায়গাগুলোকে জোর দেওয়ার কথা বলা হয়েছে। এবং পাশাপাশি যে নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের তরফ থেকে দেওয়া হয়েছে সেই নির্দেশ কতটা কার্যকরী হলো সেইটা দেখা হবে এই বৈঠকে, সেটাই জানানো হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে যে এসআইআর নিয়ে চারিদিকে তীব্র আলোড়ন তৈরি হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি কর্মসূচি নেওয়া হয় পরবর্তীকালে, সেই কর্মসূচি ও ঘোষণা বা রোড ম্যাপ কি করা হয় সেই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী সোমবারের এই বৈঠক। ধন্যবাদ কৃষ্ণেন্দু। নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী অপহরণ খুনে আগাম জামিনের আবেদন করলেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও। বারাসাত আদালতে আগাম জামিনের আবেদনের শুনানি হবে আগামী 26শে নভেম্বর। স্বর্ণ ব্যবসায়ীর অপহরণ এবং খুনের অভিযোগে নাম জড়িয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন তার একাধিক ঘনিষ্ঠ। এই প্রেক্ষাপটে এবার আগাম জামিনের আবেদন করলেন অভিযুক্ত বিডিও। তার আবেদনের শুনানি হতে পারে 26 তারিখ। ওনার একটার পর একটা কনাইভেন্স চলে আসছে এই ঘটনাকে কেন্দ্র করে, সেটার থেকে উনি অ্যাপ্রিহেনশন করছেন যখন তখন অ্যারেস্ট হবেন, এবং যে আরও বাদবাকি যে আসামিদের যারা ধরা পড়েছে তাদের কাছে সঠিক তথ্য পাওয়া এবং সিসি ক্যামেরা এবং বিভিন্ন রকম সিসি ক্যামেরার সার্ভিলেন্স থেকে ফুটেজ থেকে বিভিন্ন রকম তথ্য যেটা ইনভেস্টিগেশন এজেন্সি পেয়েছেন। তো সুতরাং তার ভিত্তিতে উনি নিশ্চয়ই ভীত সন্ত্রস্ত, কেন কিছুটা ইনভলভমেন্ট প্রাইমা ফেসি, আমরা তো বলতে পারি না যে যত এটা বিচার্য বিষয়, প্রাইমা ফেসি কোনো কিছু উনি অ্যাপ্রিহেনশন করে এই অ্যান্টিসিপেটরি বেলের পেয়ার। নিহত ব্যবসায়ী স্বপন কামিলার পরিবারের অভিযোগ, 28শে অক্টোবর দত্তাবাদের দোকান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, নিউ টাউনের একটি ফ্ল্যাটে স্বর্ণ ব্যবসায়ীকে বেল্ট লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। মারের চোটে ব্যবসায়ী সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং মারা যান। অভিযোগ, এরপর নীলবাতি লাগানো একটি গাড়িতে দেহ ফেলা হয় যাত্রাগাছিতে খালের ধারে। 30শে অক্টোবর দত্তাবাদে উদ্ধার হয় দেহ। আমার স্বামী তো আর ফিরে পারবো না, আমার স্বামীকে তো প্রশান্ত বর্মন মেরে ফেলেছে। বিডিওই অ্যারেস্ট হন, সেই প্রশান্ত বর্মনই অ্যারেস্ট হন, প্রশান্ত বর্মনকে শাস্তি দেন কঠোর। অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। তার সাথে সাথে একটা কথা বলি, এই প্রশান্ত বর্মন পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যেখানে সর্বপ্রথম হয়েছিলাম। সেই প্রথম হওয়ার পর থেকেই ষড়যন্ত্রকারীরা আমার পিছনে লেগেছিল। তারা কোনো দিক দিয়েই আমাকে পরাস্ত করতে পারেনি, কখনোই পারবে না কালিমালিপ্ত করার, কারণ আমি সৎ। আমি এটা নিজেকে গভীরভাবে গর্বের সহিত বলতে পারি।
এই খুনের ঘটনা ইতিমধ্যে বিডিও প্রশান্ত বর্মনের কলকাতার গাড়ির চালক রাজু ঢালি, বিডিওর ঘনিষ্ঠ উত্তরবঙ্গের ঠিকাদার তুফান থাপা, কোচবিহার 2-এর তৃণমূল ব্লক সভাপতি সজল সরকার এবং বিবেকানন্দ সরকার ওরফে সোনাই নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নিয়ে ইতিমধ্যেই ঘটনার পুনর্নির্মাণ করেছে বিধাননগর কমিশনারেট। দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় এবার গোটা ঘটনার রিকনস্ট্রাকশন করল বিধাননগর কমিশনারেট। 3 জন অভিযুক্তকে নিয়ে পুরো ঘটনার পুনর্নির্মাণ পুলিশের তরফ থেকে করা হয়েছে, এমনটাই বিধাননগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর। ধৃত রাজু ঢালি ও তুফান থাপাকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। অন্যদিকে বিবেকানন্দকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে তমলুক পুরসভায় তীব্র অসন্তোষের জের। এবার ভোট কুশলী সংস্থা আইপ্যাককে তুলোধনা করলেন এই পুরসভারই তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি। বললেন, যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখুন। অন্যদিকে উত্তর দিনাজপুরের ডালখোলা পুরসভায় শেষ মুহূর্তে অজানা কারণে ভেস্তে গেল বোর্ড অফ কাউন্সিলরদের বৈঠক। আইপ্যাক বলে একটি বড় সংস্থা আছে, আমাদের কর্মীদের কাছে আমি আবেদন, যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখুন। ভোটের মুখে একাধিক পুরসভায় রদবদল করেছে তৃণমূল, যা ঘিরে দিকে দিকে কোন্দল, বিতর্ক। পূর্ব মেদিনীপুরের তমলুক পুরসভায় নতুন চেয়ারম্যানকে নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল কাউন্সিলরদেরই একাংশ। আর এই আবহে নতুন চেয়ারম্যান বাছাই নিয়ে ভোট কুশলী সংস্থা আইপ্যাককে তুলোধনা করলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি। খারাপ ফল হলে আইপ্যাকের কর্মীদের বেঁধে রাখার দাওয়াই দিলেন তিনি। আইপ্যাক বলে একটি বড় সংস্থা আছে, যিনি সবাইকে নজরে রাখেন। তুমি টাকার বিনিময়ে এসেছো বাবা, টাকার তোমাকে জেতাতে হবে। কিভাবে জেতাবে? আমাদের কথা তো শোনো নেই। আমাদের কথা না শুনেই তুমি একটা দুর্নীতিগ্রস্ত লোককে চেয়ারম্যান করেছো। তোমার মনে হয়েছে ওই লোকটা ভালো, তাহলে খারাপ হলে তুমি দায়িত্ব নাও। তোমার দায়িত্ব নিতে হবে। আমাদের কর্মীদের কাছে আমি আবেদন, যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখুন। যদি কিছু বলার থাকে সেটা দলের পক্ষ থেকেই তার উত্তর দেবে বলেই আমার মনে হয়। এটা আমার ইখতিয়ারও নয়, আর এই প্রসঙ্গে মন্তব্য করারও আমার ইখতিয়ার নেই। তৃণমূলের দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। এটা একটা তোলামূল পার্টি, ওনাদের যে বেশি অর্থ দেবেন তাদেরই পদ পাওয়া যায়। তমলুক পুরসভায় যখন এই পরিস্থিতি, তখন উত্তর দিনাজপুরের ডালখোলা পুরসভায় ভেস্তে গেল পুরবোর্ড গঠনের প্রক্রিয়া। 10ই নভেম্বর দলীয় নির্দেশে ইস্তফা দেন ডালখোলা পুরসভার চেয়ারম্যান স্বদেশ সরকার। বুধবার বোর্ড অফ কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকেন উপপুরপ্রধান, কিন্তু শেষ মুহূর্তে বাতিল করা হয় বৈঠক। নাম যেটা এসে আমাদের কাছে পৌঁছেছিল, তো আমরা তখনই একটা ডিসিশন আমরা সবাই মিলে নিই। 10 জন কাউন্সিলর আমাদের একসঙ্গে সহমত ছিল যে নামটা এসছে সে নামটা আমরা মানতে পারছি না। বিধানসভা ভোটের মুখে এই ডামাডোলের প্রভাব কি তৃণমূলের পারফরমেন্সের ওপর পড়তে পারে? উত্তর মিলবে বছর ঘুরলেই। বিটন চক্রবর্তী, সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.